হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আমি বলেছিলাম 100টা ইন্ডিয়ান ইকোনমি জিকে আজকে এক নজরে আমি বলবো, ওয়ান লাইনার রয়েছে এগুলো। তোমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার আগে এই 100টা প্রশ্ন একবার দেখে যেও। আর একটা কথা, যে কোনো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তোমরা যদি খুলে দেখো তাহলে দেখবে এই প্রশ্নগুলো তোমাদের বারবার জিজ্ঞাসা করা হয়েছে। বেসিক ইন্ডিয়ান ইকোনমি যে এক্সামগুলোতে আসে সেই জায়গাতে, সেই পরীক্ষাগুলোতে সবসময় এইগুলো থেকেই প্রশ্নগুলো আসে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নাও, প্রয়োজনে নোট করে নেবে। আজকে এক নজরে ভারতের জাতীয় কংগ্রেসের একটা ক্লাস আমি 12টার সময় তোমাদের প্রোভাইড করব। এগুলোর লিঙ্কও তোমাদের ডিসক্রিপশন বক্স বা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আজকে 8টার সময় রয়েছে ম্যাথের ম্যারাথন ক্লাস, কেউ ভুলবে না, জয়েন করে নেবে। আর এরপরে 10টা থেকে তোমাদের জিকে ম্যারাথন রয়েছে, তো এই 5 নম্বর জিকে ম্যারাথন ক্লাসটাও সবাই জয়েন করে নিও। অ্যাপটা যাদের কাছে নেই তারা ডাউনলোড করে নাও। মক টেস্ট থেকে তোমরা মক টেস্টটা প্র্যাকটিস যেমন করছো করো, আর আমি এখান থেকেও তোমাদের ক্লাসের নোটিফিকেশন দিয়ে দেবো, কেমন? নভেম্বরের পিডিএফ পাবলিশ হয়ে গেছে, আমি কমেন্ট বক্সে পিন করে দিয়েছি লিঙ্ক, বা ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে কালেক্ট করে নেবে। দেখো, প্রথম প্রশ্ন, ভারতে প্রথম দারিদ্র সীমা ব্যাখ্যা কে করেছিলেন? ওয়াইকে আলাগ করেছিলেন ভারতের প্রথম দারিদ্র সীমার ব্যাখ্যা। বর্তমান দারিদ্র সীমা কোন কমিটির ভিত্তিতে আছে? সুরেশ তেন্ডুলকার কমিটি। রুপিস 27 অ্যান্ড 33 ইন রুরাল অ্যান্ড আরবান এরিয়াস, গ্রাম্য এবং শহর এলাকাগুলোতে। পার ক্যাপসিয়া এক্সপেন্ডিচার, দারিদ্রতা কম সব থেকে কোন রাজ্যের? গোয়া, 5.09%। এখানে আমি তোমাদের জাস্ট ওয়ান লাইনার একদম কুইক একটা ক্লাস করাবো, পরে এগুলোর এক্সপ্লেনেশন করে একটা ডিটেলস প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। দারিদ্রতা বেশি সব থেকে কোন রাজ্যে? দেখো, ছত্তিশগড় 39.93%। ভারতীয় সবুজ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস, HYVS। অনেক সময় এটার ফুল ফর্ম তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে। গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব শব্দটা কে দিয়েছিল? গ্রিন রেভলিউশন এটা দিয়েছিল ডক্টর উইলিয়াম গেন্ট, এবং যিনি হচ্ছেন আমেরিকান একজন সায়েন্টিস্ট। সবুজ বিপ্লবের জনক, ফাদার অফ গ্রিন রেভলিউশন কাকে বলে? দেখো, ডক্টর নরম্যান বোরলাগ, এনাকে বলা হয় সবুজ বিপ্লবের জনক। বোরলাগ ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন 1970। 1970-এ ডক্টর নরম্যান বোরলাগ নোবেল প্রাইজ পেয়েছিলেন। ভারতে সবুজ বিপ্লবের বাস্তবায়ন কে করেছিল? MS স্বামীনাথন। মানে ভারতে আমরা সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথনকে বলি, আর এটা হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে, বিশ্বে। ইয়েলো রেভলিউশন কিসের সাথে যুক্ত? ওয়াইল্ড সিডস। হোয়াইট রেভলিউশন কিসের সাথে যুক্ত? মিল্ক। ব্লু রেভলিউশন কিসের সাথে যুক্ত? ফিশ। পিঙ্ক রেভলিউশন কিসের সাথে যুক্ত? মিট, অনিয়ন, মেডিসিন, ওষুধ, পেঁয়াজ, মাংস। ব্রাউন রেভলিউশন কিসের সাথে যুক্ত? লেদার আর কোকোয়া। গ্রে রেভলিউশন ফার্টিলাইজার, সার, কীটনাশক সার। গোল্ডেন রেভলিউশন কিসের সাথে যুক্ত? হর্টিকালচার, হানি, এগুলোর সাথে। ব্ল্যাক রেভলিউশন পেট্রোলিয়াম প্রোডাকশন। গোল্ডেন ফাইবার রেভলিউশন জুট, পাট। রেড রেভলিউশন টমেটোর সাথে যুক্ত। সার্কুলার বা গোল বিপ্লব, যেটা সার্কুলার রেভলিউশন পোটাটোর সাথে যুক্ত। সিলভার ফাইবার রেভলিউশন কটন। সিলভার রেভলিউশন এগ, পোলট্রি ফার্মিং। এভারগ্রিন রেভলিউশন এগ্রিকালচার। অপারেশন ফ্লাড কিসের সাথে যুক্ত? অপারেশন ফ্লাড হচ্ছে মিল্ক প্রোডাকশনের সাথে যুক্ত। হোয়াইট রেভলিউশন। অপারেশন ফ্লোডের অগ্রগামী কে ছিলেন? ভার্গিস কুরিয়েন। অপারেশন ফ্লোড ইন্ট্রোডিউসড বাই ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। কে ইন্ট্রোডিউস করেছিল? ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। ভারতে প্রথম স্টিল প্ল্যান্ট কোথায় হয়েছিল? দ্য বেঙ্গল আয়রন ওয়ার্কস কোম্পানি এস্টাবলিশড অ্যাট কুলটি নিয়ার ঝরিয়া। ঝরিয়ার কাছাকাছি কুলটিতে, ওয়েস্ট বেঙ্গল, 1870, 1870-এ বাই জেমস আর্কস্কাইন। ভিলাই, দুর্গাপুর এবং রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল? দেখো, এটা হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। ভিলাই, দুর্গাপুর এবং রাউরকেল্লা। আমি কিছু কিছু জিনিস একটা জায়গাতে করে দিয়েছি। বোকারো স্টিল প্ল্যান্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সোভিয়েত ইউনিয়ন দ্বারা কোন স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল? ভিলাই, বোকারো। ONGC এর সদর দপ্তর কোথায়? দেরাদুন, এস্টাবলিশ ইন 1957। তোমাদের কাছে একটা ছোট হোমওয়ার্ক থাকলো, ONGCর এখন হেড কে রয়েছেন, চেয়ারপারসন কে রয়েছেন, আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। IOC অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1964। গেল মানে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1984-তে। ভারতে কতগুলো নবরত্ন কোম্পানি আছে? 17টি।
কোন কোন ব্যাংক মিলে প্রেসিডেন্সি ব্যাংক তৈরি হয়েছিল? 1806। ব্যাংক অফ বেঙ্গল মানে ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মানে মাদ্রাস, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে অ্যান্ড ব্যাংক অফ মাদ্রাস। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ফাংশনাল ব্যাংক? সব থেকে পুরনো ফাংশনাল ব্যাংক কোনটা? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দ্য প্রেজেন্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মড বাই দ্য মার্জার অফ দিস থ্রি প্রেসিডেন্সি ব্যাংকস। এই তিনটি প্রেসিডেন্সি ব্যাংক মিলিয়ে হয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রথম ভারতীয় ব্যাংক কোনটা? দ্য ফার্স্ট পিওরলি ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 1894 হয়েছিল লাহোরে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1 এপ্রিল 1935। এটা ন্যাশনালাইজড হয়েছিল 1949-এর 1 জানুয়ারিতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইয়ে। ইট ইজ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ দ্য কান্ট্রি। ব্যাংক অফ দ্য ব্যাংক বলা হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে। প্রথম গভর্নর কে ছিলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার? স্যার স্মিথ। আর আমরা যদি দেখি প্রথম ভারতীয় গভর্নর, তাহলে সিডি দেশমুখ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগের নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। কত সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করা হয়েছিল? 1955-তে। SLR এর পুরো নাম কি? এগুলো আমাদের এক একটা মানে রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসির মধ্যে পড়ে। SLR এর পুরো নাম হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। CRR এর ফুল ফর্ম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। ভারতের প্রথম পেমেন্ট ব্যাংক হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, 2017-তে হয়েছিল। ভারতে কতগুলো স্টক এক্সচেঞ্জ রয়েছে? মোট 23টা। ভারতে প্রথম মিউচুয়াল ফান্ড কত সালে শুরু হয়েছিল? 1963-তে। বোম্বে স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? দালাল স্ট্রিট। কালাঘোড়া, মুম্বাই ওয়াজ এস্টাবলিশড ইন 1875-এ। এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ কোনটা? বোম্বে স্টক এক্সচেঞ্জ। কত সালে সর্বপ্রথম ভারত সরকার নোট চালু করেছিল, পেপার মানি চালু করেছিল? 1861-তে। 500 এবং 1000 টাকার নোট বাতিল মানে ডিমনিটাইজেশন কত তারিখে এবং কত সালে হয়েছিল? এই তারিখ, এটা তোমাদের এক্সামে এসেছে কয়েকবার দেখলাম, 2016 8 নভেম্বর। তারিখটা ভালো করে মনে রাখবে। ক্রিসিল এর হেডকোয়ার্টার কোথায়? ক্রিসিল এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে। মুডিজ এর হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক। 500 এবং 2000 টাকার নোট কোথায় ছাপা হয়? ডিওয়াসে। ন্যারো মানি কাকে বলা হয়? M1। ব্রড মানি M3। এখন তোমরা জাস্ট এগুলো পড়ে নাও, এগুলোর অ্যাকচুয়াল কি মিনিং যারা যারা জানো না আমি তোমাদেরকে পরে বলবো, এখন যেহেতু এক্সাম আছে তোমরা জাস্ট এগুলো দেখে রাখো। ভ্যাটের পুরো নাম ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভারতে প্রথম অর্থনীতির পরিকল্পনা করেছিলেন স্যার M বিশ্বেশ্বরায়া 1934-এ। ন্যাশনাল প্ল্যানিং কমিশন কত সালে হয়েছিল? 1938-এ। ন্যাশনাল প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু, হরিপুরা সেশনে। বোম্বে প্ল্যান কত সালে হয়েছিল? বোম্বে প্ল্যান হয়েছিল 1944-এ 8 লিডিং ইন্ডাস্ট্রিজ অফ বোম্বেকে নিয়ে। গান্ধিয়ান প্ল্যান কার দ্বারা হয়েছিল? SN আগরওয়াল 1944-এই। আর 1945-এ হয়েছিল পিপলস প্ল্যান MN রয়ের দ্বারা। সর্বোদয়া প্ল্যান কাদের দ্বারা হয়েছিল? JP নারায়ণন 1950। প্ল্যানিং কমিশনের পরিবর্তে কোনটা হয়? নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। কত সালে প্ল্যানিং কমিশনকে নীতি আয়োগে পরিবর্তন করা হয়েছে? 2014 13ই আগস্টে। কত সালে নীতি আয়োগ তৈরি করা হয়, মানে কার্যক্রম শুরু হয়েছিল? 2015 1 জানুয়ারিতে। প্ল্যানিং কমিশন কত সালে তৈরি করা হয়েছিল? 15ই মার্চ 1950। চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। কোন কমিটির সুপারিশে প্ল্যানিং কমিশন তৈরি করা হয়েছিল? KC নিয়োগী কমিটি, যেটা 1946 সালে হয়েছিল। NDC ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে তৈরি হয়েছিল? 1952 6ই আগস্টে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল? 1951 থেকে 56। ইট ওয়াজ বেসড অন হ্যারোড ডোমার মডেল। হ্যারোড ডোমার মডেল নামে একটা মডেল রয়েছে যেটার উপর এটা বেস করছে। পরে এগুলো আমি তোমাদের বোঝাবো। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল? এগ্রিকালচার, কৃষি। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কত সালে হয়েছিল? 1952-তে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল? 1956 থেকে 61। PC মহালনবিশ মডেলের ভিত্তিতে এই পরিকল্পনা সূচনা হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনটির উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল? ইন্ডাস্ট্রি, শিল্প। ইটস অবজেক্টিভ ওয়াজ র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য দ্বিতীয় পঞ্চবার্ষিকী মানে মেন ছিল আর কি বেস, এটার ওপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ইন্ডাস্ট্রিয়াল পলিসি কত সালে হয়েছিল? তাহলে 1956 হয়ে যাবে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল?
1961 থেকে 66। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সর্বাধিক প্রাধান্য কাকে দেওয়া হয়েছিল? এগ্রিকালচার, কৃষি। ইন্দো পাক যুদ্ধ 1965 কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল? তো এটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল? 1969 থেকে 74। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে 14টা বড় ভারতীয় ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? 1969, চতুর্থ। পোখরান-1 নিউক্লিয়ার পরীক্ষা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল? এটা প্রচুর গুরুত্বপূর্ণ, এটা তোমাদের আসে প্রচুর। দেখো, এটা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল, যেটা হয়েছিল রাজস্থানে 18ই মে 1974। স্মাইলিং বুদ্ধ এর নামটা ছিল, ঠিক আছে, এগুলো আসে এক্সামে প্রচুর। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল? ডিপি ধর লঞ্চ করেছিল 1974 থেকে 79। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কী ছিল? দরিদ্র দূরীকরণ, গরিবি হাটাও। দেখো, গরিবি হাটাও এটা কোন পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল? এইভাবে প্রশ্ন তোমাদের এসেছে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে? 1980 থেকে 85। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল? ষষ্ঠ, 12ই জুলাই 1982-তে। ন্যাবার্ড দ্য ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটার ফুল ফর্ম এটাও তোমরা দেখে রাখো। দ্য ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কোন কমিটির সুপারিশে তৈরি হয়েছিল? এটা হচ্ছে শিবরামেন কমিটির সুপারিশে তৈরি হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল? 2012 থেকে 17। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় জিডিপি বৃদ্ধির হার কত ছিল? দেখো, এটা আমাদের ছিল অ্যাকচুয়ালি 4%, 4%। দরিদ্র সীমার অনুমান প্রথম কে করেছিলেন? দাদাভাই নওরোজি। ইন্ডিয়া ইজ হোম টু 1/3 অফ পুয়ার পিপল ইন দ্য ওয়ার্ল্ড, এই উক্তিটা তোমরা এখানে দেখতে পারো, দাদাভাই নওরোজি। MICR এর পুরো নাম কি? MICR এর পুরো নাম হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন। সক্কাল নীতির সাথে জড়িত কোনটা? মুদ্রা উৎপাদন। পৌর কমিটির আয়ের মুখ্য উৎস? নগর শুল্ক। বুল এবং শেয়ার শব্দ দুটি কিসের সাথে জড়িত? শেয়ার বাজার। অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ। ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত? যৌথ তালিকাভুক্ত। 1 টাকার কাগজের নোট প্রকাশ করে কে? অর্থমন্ত্রক। IRDP মানে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্ল্যান প্রবর্তিত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় IRDP প্রবর্তিত হয়েছিল। ওপেক এর প্রধান কার্যালয় কোথায়? ভিয়েনা। ভারতের অর্থনীতি কি ধরনের? মিশ্র অর্থনীতি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? মুম্বাইয়ে। মিশ্র অর্থনীতি কি অ্যাকচুয়ালি? মিশ্র অর্থনীতি হচ্ছে সরকারি ক্ষেত্র আর বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান। লাস্ট কোয়েশ্চেন, যে পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় সবচেয়ে বেশি হয় সেটা কোনটা? অশোধিত খনিজ তেল। দেখো, আমি তোমাদের এখানে 106টা গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা এক্সামের আগে দেখে যাও। অর্থনীতি একটা ভাস্ট সিলেবাস, মানে এটা আমাদেরকে বেশ ভালো টাইম দিতে হবে পুরো জিনিসটা ভালো করে বোঝার জন্য। তো এটা তোমাদের আস্তে আস্তে, আমি যেরকম হিস্ট্রিটা স্টার্ট করেছি, জিওগ্রাফি, অর্থনীতি, এগুলো আস্তে আস্তে একটু করব, আমাকে একটু টাইম দিতে হবে, কেমন? ইউজফুল বলে মনে হলে লাইক কমেন্ট করতে হবে, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। আর যারা নতুন রয়েছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো, তাহলে তোমাদের নোটিফিকেশান নেক্সট ক্লাসগুলোর ঠিকঠাকভাবে যাবে। কিংবা তোমার টেলিগ্রাম চ্যানেল বা আমাদের অ্যাপটাও ডাউনলোড করে নাও, সেখান থেকেও তোমাদের নোটিফিকেশান যাবে, কেমন? এর পরের ক্লাস ঠিক 10টার সময় সবাই জয়েন করে নিও জিকে ম্যারাথন ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।